মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি অ্যারোমা থেরাপি জিনিসপত্র নিয়ে বিজনেস করো? হ্যাঁ ম্যাম। কিভাবে শুরু হলো, মানে অ্যারোমা থেরাপি জিনিসটা কি? অ্যারোমা থেরাপি জিনিসটা খুবই সিম্পল, যেটা অনেক বছর ধরে বাংলার মানুষেরাও ইউজ করে বাট বুঝতে পারে না। সেটা হচ্ছে যেমন ল্যাভেন্ডার, রোজ, এইগুলোর যে এক্সট্র্যাক্টটা বেরোয়, সেই এক্সট্র্যাক্টটা কিভাবে ইউজ করা গেলে বা কিভাবে ইউজ করলে আমাদের হেল্প হবে, সুবিধে হবে লাইফে, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলোকে কি করে আমরা ডেলি লাইফে হ্যান্ডেল করব এবং সেগুলোকে আমরা স্ট্রেস রিলিজ করতে পারবো, সেগুলো নিয়েই হচ্ছে অ্যারোমা থেরাপি। কিভাবে শুরু হলো এটা? তোমার কি পড়াশোনা করে সেটা নিয়ে? অ্যারোমা থেরাপি মাথায় এলো প্রথমে যখন কলেজে পড়ি, 2019। তখন আমি যার সঙ্গে বিজনেসটা করছি, তা আমার কো-ফাউন্ডার ঋষভ দে, আমরা স্কুলেরই বন্ধু অ্যাকচুয়ালি। যখন বড় হয়ে স্কুল পাস আউট হই, তখন যেরকম সবাই নিজের নিজের ক্যারিয়ারে আলাদা হয়ে যায়, আমরাও ঠিক সেভাবেই আলাদা হয়ে গিয়েছিলাম। এবং কোভিড আসে এবং সবাই আবার বাড়িতে ফিরে আসি এবং হোয়াটসঅ্যাপ এবং সব জায়গা থেকে নিজেরা আবার কানেক্ট করি। তখন কিছুদিন পরে জানতে পারলাম যে ঋষভের ইনসমনিয়া, যেটা ঘুম হয় না, লাস্ট 7 দিন ধরে ঘুমোতে পারেনি, 24/7, 24 ঘন্টা কোনো ঘুম হয়নি, এবং সেটার জন্য আরও শরীরে অনেক রকম প্রবলেমস দেখা দেয়। এবং যেরকম ডক্টর দেখালে প্রথমেই ডক্টর বলে দেয় যে ঘুমের ওষুধ খেতে হবে, তবেই ঘুম আসবে। এবং ঋষভের যে মা, আমাদের আন্টি, ওটার পুরোপুরি খিলাফ ছিলেন যে না, আমরা মেডিসিন দেব না, কারণ ওটা প্রচণ্ড হ্যাম্পার করে বডিকে। তো তখন আন্টি অনেক রিসার্চ করে যে এসেনশিয়াল অয়েল জিনিসটা খুব কাজে দেয়, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল যে ওই জিনিসটা হয়তো বের না করলে আজকে বেস্ট উইক দাঁড়িয়ে থাকতো না। তো তখন আমি জানতে পারার পরে আমি প্রচুর রিসার্চ করি ওই জিনিসটা নিয়ে, এবং তখন থেকে ক্লিক করলো যে স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুমানোর প্রবলেম, যেটা ইনসমনিয়া, মাইগ্রেন পেন, এগুলো বাড়িতে বাড়িতে আমাদের আছে, তো এটা নিয়ে কিছু করা যাক, এবং সেভাবেই বেস্ট উইক তৈরি হলো। এবং আরও অনেক অ্যারোমা থেরাপিস্ট যারা আছে তাদের সঙ্গে আমি কানেক্ট করার চেষ্টা করলাম, এবং তাদের সঙ্গে কানেক্ট করে বসে মিটিং করে, এবং ফাইনালি একটা প্রোডাক্ট আমরা রেডি করলাম। আমি এখানে এনেছি অনেকগুলো প্রোডাক্ট, যেমন এখানে এগুলো অ্যারোমা থেরাপি ক্যান্ডেলস সহজে কেউ দেখতে পায় না, দেখতে পেলেও সিঙ্গেল ফ্র্যাগ্রেন্সের বা পারফিউমের দেখতে পাই। এগুলো সব থেরাপিউটিক ক্যান্ডেল। আচ্ছা। স্লিপের জন্য আছে, রেজুভিনেট করার জন্য আছে, ফ্রেশ ফিল করার জন্য আছে, এবং রিল্যাক্স করার জন্য, যেটা আমরা সারাদিনের পরে যে ক্লান্তটা হয়ে যায় সেই ক্লান্তিটাকে কাটানোর জন্য। একটা ক্যান্ডেল কি করে, একটা স্ট্রেসফুল সারাদিন একটা মানুষের স্ট্রেস থাকে লাইফে, কাজকর্ম সব, সেখান থেকে সে কি করে রিল্যাক্সড হবে যখন? হ্যাঁ, আমরা সোই ওয়্যাক্স ইউজ করি, যেটা এখন খুব পপুলার, এবং তার সাথে আমরা এসেনশিয়াল অয়েল, শুধু একটা দুটো এসেনশিয়াল নয়, এগুলো আমরা পুরো ব্লেন্ড বানাই অ্যারোমা থেরাপিস্ট দিয়ে, এবং সেই ব্লেন্ডটা যখন আমি জ্বালাচ্ছি ক্যান্ডেলটা, যে পুরো রুমটা অ্যারোম্যাটিক হয়ে যাচ্ছে, আমি ইনহেল করছি, এবং সেটা আমার ব্রেন সেলসে, ব্লাড সেলসে যাচ্ছে এবং আমাকে রিল্যাক্স করতে হেল্প করছে। এগুলো কি তুমি নিজে বানাও? আমাদের পুরো টিম আছে। বাড়িতে না, আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে বাঁকুড়াতে। ও হ্যাঁ, ভেরি গুড। ওখানে প্রচুর মানুষ কাজ করে, অলমোস্ট 6 থেকে 7 জন কাজ করে, এবং পুরোপুরিভাবে আমার ফ্যামিলি এবং ঋষভের ফ্যামিলি ওখানে বসে আছেন, তারা প্রচণ্ডভাবে হেল্প করে। বাঙালির ঘরে ঘরে তোমার মাইগ্রেনের প্রবলেম আছে, তুমি নিজে ওইক্ষুনি বলছিলে যে সেরকম রিলিফ করার জন্য অ্যারোমা থেরাপি প্রোডাক্ট আছে তোমার। হ্যাঁ, ওটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট, পেন আউট। আমি তোমাকে একটু দিতে চাই, তোমার জন্য এনেছি। আমি জানি তোমার প্রচন্ড হেকটিক স্কেডিউল, এবং তাই জন্য তোমার জন্য রিল্যাক্স এনেছি, ডিকনজেস্ট যদি ঠান্ডা লাগে। ও এটা কি সোপ? এটা রোল অন। হ্যাঁ, এটা ঠান্ডা লাগে। হ্যাঁ, চেস্টে এবং নাকে জাস্ট রোল অন করে নেওয়া, এবং পেন আউট, যেটা মাইগ্রেনের সমস্যা। ওকে, আর এটা হচ্ছে? এটা রিল্যাক্সের জন্য অ্যারোমা থেরাপি ক্যান্ডেল, এবং এগুলো আমাদের লাড্ডু ক্যান্ডেল স্পেশালি দিওয়ালির জন্য রেডি হয়েছে, এবং মুম্বাইয়ে আমরা ফার্স্ট টাইম 10,000 পিসেস ম্যানুফ্যাকচার করে পাঠিয়েছি। বাহ বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে গিফটটা তুমি দিলে, এগুলো ইউজ করবো কি, মানে যখন আমার মাথা ব্যথা করবে তখন কি সাইডে আমি রোল অনের মতো লাগাবো? ওগুলো রোল অন ফরম্যাটে খুব ইজি টু ইউজ, জাস্ট
যেখানে ব্যথা করবে। ইভেন এগুলো মাইগ্রেনের সাথে সাথে কিন্তু এটা মাসেল পেনেও প্রচণ্ডভাবে রিল্যাক্সেশন প্রোভাইড করে। যদি কাঁধে বা কোমরে মাসেল স্টিফনেস হয় তখন জাস্ট ইউজ করলে ব্যথা গায়েব হয়ে যায়। বাহ। এবং তার সাথে আমরা আরেকটা প্রোডাক্ট বানিয়েছি, সেটা হচ্ছে পিরিয়ড পার্টনার। আমাদের টিনেজ যারা আছে তারা প্রচণ্ডভাবে মেনস্ট্রুয়াল পেনে ভোগে, তো এটা যদি আমরা লোয়ার অ্যাবডোমেন আমরা যদি রোল অন করে নিই বা কোমরে পেটটাকে, যেটা আমরা হিট ব্যাগ নিতাম এতদিন গরম রাখার জন্য, সেই গরম পুরো ওই হিটটাকে জেনারেট করে রাখে এবং প্রচণ্ড নাম পাচ্ছে এই প্রোডাক্টটার। বাড়িতে বাড়িতে মানুষজন ইউজ করছে। খুব ভালো। কিরকম প্রাইস রেঞ্জ? 399 থেকে 499 এর মধ্যেই আছে সব কিছু, এবং অনেক রকমের অফার্সও চলে সবার জন্য। সঙ্গীতা, উত্তরপাড়ায় থাকো, হ্যাঁ, গানের মানুষ, তো গানের চর্চাটা কি ছোটবেলা থেকেই? আসলে আমার সাংগীতিক পরিবার। আচ্ছা। তো আমার বাড়িতে আমি আসলে ছোটবেলা থেকেই গান বাজনা শুনে এবং দেখে বড় হয়েছি। আচ্ছা। তো আমি শুনেছি ছোটবেলায় যে যখন আমার হারমোনিয়ামের বেলোতে হাত যেত না তখন থেকেই আমি গান করবার চেষ্টা করতাম আর কি। আর সুর শুনে শুনে হারমোনিয়াম বাজাতে পারতাম, মানে নোটেশন না জেনে। তো এইগুলো দেখার পর যখন আমার বাড়ির মানুষজন ভাবলেন যে ও হয়তো গান নিয়ে এগোতে পারে, তারপর থেকে আমার প্রথাগত শিক্ষা শুরু হলো। আচ্ছা। আমি বর্তমানে শ্রী পার্থসারথী দেশিকান ওনার কাছে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যালের ট্রেনিং নিচ্ছি। আর আমার বড় পিসি যিনি ছিলেন রেখা মুখার্জি, তিনি জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্রী ছিলেন। আচ্ছা। তো সেই সূত্রে ক্লাসিক্যালটাও আমাদের বাড়িতে চর্চা, এবং তাদের থেকে শিখে শিখে শুনে শুনে শেখা, এবং পরবর্তীকালে তো আমি শিক্ষা চালাচ্ছি আমার। তো গানের শো নিশ্চয়ই করো? হ্যাঁ, আমি অল ইন্ডিয়া রেডিওর আর্টিস্ট। আচ্ছা। সেখানে গান করি এবং দূরদর্শন বা বিভিন্ন জায়গায় পারফর্ম করি। তার সাথে সাথে আবার স্কুল টিচার। হ্যাঁ, আসলে আমার মানে পড়াশোনাটাও আর কি আমার বাড়িতে সেইভাবেই চালিয়ে যেতে সাহায্য করেছেন আর কি, যে গানের পাশাপাশি পড়াশোনাটা আমার মনে হয় দিদি প্ল্যান করে করলে এবং ঠিকঠাকভাবে যদি সাজানো যায়, মেনটেন করা যায়, আমার সেটা মনে হয়। তো আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম না আর কি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আমি বায়োলজিতে মাস্টার্স করি এবং সেখানকার বাই গডস গ্রেস আমি টপার। ভেরি গুড। তারপর থেকে আমার শিক্ষকতাটাও আমার আরেকটা স্বপ্ন ছিল। তো পরবর্তীকালে আমার পড়াশোনার পর আমি দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে বায়োলজির টিচার হিসেবে জয়েন করি। গুড। এবং গান এবং পড়াশোনা এবং শিক্ষকতা সব একসঙ্গে চলছে, চালাচ্ছি। ফ্যান্টাস্টিক। তো বিয়ে হয়েছে 7 মাস? বিয়ে 7 মাস হয়েছে। হাজবেন্ড কি করেন? ও একদম অন্য লাইনের আর কি, ও ইঞ্জিনিয়ার। পরিচয় হলো কিভাবে? যখন আমার পরিচয় হয়েছে তখন আমি কলেজে পড়ি, সেই সময় ফেসবুক মানে সবে সবে উঠছে। তো ফেসবুকে আমার মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তারপর জানতে পারি যে আমার এক বন্ধুরই ও বন্ধু হয়। সেই সূত্রে পরবর্তীকালে দেখা এবং সেইটা আর একটু বেশি এগিয়েছিল আর কি। বাহ, সেইভাবে সেখান থেকে হলো। হ্যাঁ। তো শ্বশুরবাড়িতে কে কে আছেন? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজবেন্ড। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।